নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির ৫টি মহা শক্তিশালী গোপন ক্ষমতা। যেই ৫টি ক্ষমতাকে বৃশ্চিক রাশির মানুষেরা যদি জীবনে কাজে লাগায়, তারা জীবনে প্রভূত উন্নতি সাধন করতে পারে। কোন ৫টি ক্ষমতা আপনার মধ্যে রয়েছে যেগুলো আপনি অনেক সময় ব্যবহার করতে ভুলে যান? কি সেই ৫টি ক্ষমতা? সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এমন কিছু ক্ষমতা যেগুলো যদি আপনি একটু নিজের লাইফে চলার ক্ষেত্রে কাজে লাগান, দেখবেন আপনাকে জীবনে কখনো পিছন ফিরে তাকাতে হবে না। আপনি জীবনে অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন। তো মূল আলোচনায় আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম ভাব। অষ্টম ভাব মানে কালপুরুষের সেক্সুয়াল অর্গানকে ইন্ডিকেট করে। অন্যদিক থেকে অষ্টম ভাব মানে লাইফের ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে। আপনাদের স্থির স্বভাবের রাশি এবং আপনাদের মঙ্গলের প্রভাবিত রাশি জলতত্ত্বের রাশি। তাই আপনাদের ৫টি গোপন ক্ষমতা যদি বলি, নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে গভীর অন্তর্দৃষ্টি বা ইনটিউশন ক্ষমতা। সমস্ত বৃশ্চিক রাশির মধ্যে এক অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা রয়েছে। অষ্টম ভাব হওয়ার জন্য আপনারা যে কোনো গোপন জিনিসকে জানার বা শেখার যেমন ইচ্ছা রয়েছে, তেমন আপনারা জীবনে অনেক সুন্দরভাবে প্রেডিক্ট করতে পারেন, যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তাই যে কোনো বৃশ্চিক রাশির কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ডক্টর যেই হোক না কেন, সে আপনাকে প্রেডিক্ট করতে পারে খুব ভালো। মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা ঈশ্বর আপনার মধ্যে দিয়েছে। যেহেতু অষ্টম ভাব, আপনি জীবনের রুট লেভেলের সবকিছু ওঠাপড়াকে দেখেছেন, জীবনকে ফিল করেছেন, গভীরভাবে ফিল করেছেন, গভীরভাবে অনুভব করেছেন। তাই সমস্ত বৃশ্চিক রাশির মধ্যে এক অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায়। এই ইনটিউশন ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। আপনি যদি একজন টিচার হন, সেই কোন স্টুডেন্টটা জীবনে বড় হতে পারে, কোন স্টুডেন্টের কি ল্যাক রয়েছে, সে কি ভাবছে, সে কি বলছে, মানুষকে তাকিয়ে দেখে আপনি কিন্তু সেই মানুষকে ফিল করতে পারেন, সেই মানুষটা কি বলতে চাইছে, সেই মানুষটা কেমন, সার্বিক ব্যাপার। বা কোনো ছাত্রকে দেখে আমি বলতে পারেন, কোনো ধরুন বৃশ্চিক রাশির কোনো টিচার রয়েছে, সে কিন্তু কোনো ছাত্রকে দেখে বলতে পারবে যে এই স্টুডেন্টটা জীবনে অবশ্যই বড় হবে। তো এই ধরনের মেন্টালিটি কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে লুকিয়ে রয়েছে। বৃশ্চিক রাশির মধ্যে একটা চূড়ান্ত লেভেলের এক ইনটিউশন ক্ষমতা, গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। তাই এই অন্তর্দৃষ্টিকে যদি জীবনে আপনি শত্রুতাকে নিধন করার ক্ষেত্রে বা শত্রুতাকে নির্মূল করার ক্ষেত্রে বা জীবনের উন্নতি করার ক্ষেত্রে সার্বিকভাবে কাজে লাগান, আপনার জীবনে জয় তো অবশ্যই আসবে। নাম্বার 2 যে ক্ষমতাটা বলবো সেটা হচ্ছে রহস্যময়িতা। আপনার নিজের দুর্বলতাকে, নিজের আবেগকে, নিজের পরিস্থিতিকে, নিজের নেগেটিভ সিচুয়েশনকে আপনি খুব সুন্দরভাবে লুকিয়ে রাখতে পারেন। চট করে কিন্তু আপনি সেই আবেগ বা সেই দুর্বলতাকে চট করে দেখাতে চান না। আপনার মধ্যে কেতুর একটা পজিটিভ প্রভাব রয়েছে। তাই আপনি যেমন আধ্যাত্মিক, তেমন নিজের মানসিকতাকে, নিজের আবেগকে অনেকটা লুকিয়ে রাখতে পারেন। এই রহস্যময়িতা ক্ষমতার জন্য আপনি কিন্তু জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি সাধন করতে পারেন। আপনি সামনের লোকের কাছে, সামনের শত্রুর কাছে আপনি চুপ করে দাঁড়িয়ে তাকে কিন্তু অ্যানালাইজ করেন। এই ধরনের একটা ক্ষমতা রয়েছে। এই রহস্যময়িতা, নিজেকে লুকিয়ে রাখার যে ক্ষমতার জন্য আপনার ক্ষেত্রে জীবনে অনেক বাধা প্রতিবন্ধকতাকে আপনি কাটিয়ে জীবনে কিন্তু এগিয়ে যেতে পারেন। আপনি জীবনে শত্রুতা নির্মূল করতে পারেন। নাম্বার 3 যে ক্ষমতাটা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের ক্ষমতা। অষ্টম ভাব মানে পরিবর্তনের ভাব। আপনি জীবনের প্রচুর ওঠানামা, ঘাত প্রতিঘাত দেখেছেন। তাই এই ঘাত প্রতিঘাত দেখতে দেখতে আপনার মধ্যে এক অন্য লেভেলের ট্রান্সফরমেশনের ক্ষমতা রয়েছে। এই ট্রান্সফরমেশন মানে পরিস্থিতির সঙ্গে নিজেকে যে পরিবর্তন, অ্যাডাপ্টেশন ক্ষমতা। দেখবেন এই জগতে যে যত বেশি ট্রান্সফরমেশন করেছে, সে কিন্তু এই ইউনিভার্সে বেশি দিন কিন্তু বিরাজ করেছে। যেই মানুষ সমাজ থেকে শিখেছে, নিজেকে পরিবর্তন করেছে, সে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করেছে। ঠিক আছে, সেটা কোনো জাতি হোক, সেটা কোনো ধর্ম হোক, অর্থাৎ অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তনশীলতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। বৃশ্চিক রাশি অষ্টম ভাব হওয়ার জন্য নিজের জীবনের এত ওঠানামা দেখে,
তো সেখান থেকে নিজেকে অনেক পরিবর্তন করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে, মানিয়ে নিতে পারে। এই অবস্থার পরিবর্তনে নিজেকে যে মানিয়ে নেওয়া, নিজেকে যে পরিবর্তন করার, এই যে ট্রান্সফরমেশন করার ক্ষমতা, বা জীবনের অনেক ক্ষেত্রে অনেক ফেলিওর থেকে যে উঠে আসার যে ক্ষমতা, নিজের ফেলিওরগুলোকে খুঁজে জীবনে উন্নতি করার যে ক্ষমতা, এই যে ট্রান্সফরমেশন, নিজেকে যে সার্বিক পরিবর্তন করতে পারেন, এই পরিবর্তনশীলতা আপনার মধ্যে রয়েছে। প্রতিটা বৃশ্চিকের মধ্যেই কিছু পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায়, কিন্তু সব বৃশ্চিক রাশির মানুষেরাই কিন্তু এই নিজের এই ট্রান্সফরমেশন পাওয়ারকে অনেক সময় কাজে লাগাতে পারে না। তাই অনেক বৃশ্চিক রাশি অ্যালিগেট করতে থাকে, ভাবতে থাকে জীবন আমার অনেক কিছু হবে না। কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা এই জীবনের এই পরিবর্তনশীলতাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলেছে, তার সাময়িক ব্যর্থতাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলেছে, তারাই জীবনে অনেক কিছু করতে পেরেছে। তাই সমস্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা পরিবর্তনশীলতা রয়েছে, কিন্তু আপনার এই ট্রান্সফরমেশন ক্ষমতাকে আপনি জীবনে কতটা কাজে লাগাচ্ছেন, কোনভাবে কাজে লাগাচ্ছেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করে। তাই আপনার এই ক্ষমতা রয়েছে আপনার মধ্যে, কিন্তু আপনাকে নিজেকে তার ইউটিলাইজেশন করতে হবে। নাম্বার 4 যে ক্ষমতার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের বৃশ্চিক রাশি মঙ্গলের প্রভাবিত রাশি। আপনার মধ্যে একটা রণংদেহী ভাব রয়েছে, আপনার মধ্যে একটা যোদ্ধা ভাব রয়েছে। যতই পরিস্থিতি প্রতিকূল হোক না কেন, আপনারা কখনোই ভেঙে পড়েন না, হার না মানা একটা ভাব আপনার মধ্যে। পরিস্থিতির সঙ্গে, যে কোনো রকমের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে যাওয়া, এগিয়ে চলার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে একটা দৃঢ় সংকল্প ভাব, অধ্যাবসায়, ধৈর্যশীলতা, আত্মবিশ্বাস, কোনো কিছু করার মতো এক ক্ষমতা, এইগুলো বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু রয়েছে। এবারে আপনার বাচ্চারে মঙ্গল কতটা স্ট্রং, সেটা কিন্তু নির্ভর করবে আপনি কতটা স্ট্রং। জেনারেলি ভাবে বৃশ্চিক কিন্তু অত্যন্ত মানসিকভাবে স্ট্রং হয়। তারা যতই কঠিন প্রতিকূল পরিস্থিতিতে পড়ুক না কেন, তাদের কখনোই কিন্তু তারা হার মানে না। তাদের মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটি রয়েছে, যতই কঠিন পরিস্থিতি আসুক তারা কিন্তু এগিয়ে চলে। অনেকটা তারা প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা সমস্ত বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। কিন্তু সমস্ত বৃশ্চিক রাশির মানুষের মধ্যেই যে এই ক্ষমতা আসবে তার কোনো বাধ্যবাধকতা নেই। সেটা নির্ভর করবে আপনার পার্টিকুলার বাচ্চাটে মঙ্গলের অবস্থান কতটা স্ট্রং। মঙ্গল যদি ভালো হয়, বা মঙ্গলকে যদি আপনি ভালো করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই হার না মানার এক বিশেষ ক্ষমতা আপনার মধ্যে প্রভাবিত করবে। বোঝা গেল কি বললাম? নাম্বার 5 যে স্পেশাল ক্ষমতার কথা বলবো সেটা হচ্ছে লেজার লাইট ফোকাস। আপনারা যেটা করবেন বলে একবার স্থির করেন, সেটা করেই ছাড়েন। এই লেজার লাইট ফোকাস মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশির মানুষেরা তারা জীবনে তারা যেটা করতে চায়, তাদের জীবনে যেটা ড্রিম, তার জন্য অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস করে, কিন্তু তারা কখনোই চট করে ফোকাস হারায় না। তবে আপনার বাচ্চাটে রাশি কতটা স্ট্রং, লগ্ন কতটা স্ট্রং, বা লগ্নপতি কতটা স্ট্রং, সেগুলো কিন্তু নির্ভর করবে। তবে জেনারেলি ভাবে বৃশ্চিকের মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটি রয়েছে, তার মধ্যে একটা লেজার লাইট ফোকাস রয়েছে। যেটা করবে বলে একবার মনে করবে, সেটা করেই ছাড়ে, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে রয়েছে। এই 5টি ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাহলে আমি আবার যদি সামারাইজ হয়ে বলে দিই, সেটা গভীর অন্তর্দৃষ্টি, রহস্যময়িতা, ট্রান্সফরমেশনের ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে না পড়ার এক ক্ষমতা, এবং লেজার লাইট ফোকাস। এই 5টি ক্ষমতা আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে যদি কাজে লাগাতে পারেন, আপনি জীবনে প্রভূত উন্নতি সাধন করতে পারেন। এছাড়া আরো কিছু ক্ষমতা রয়েছে, সেগুলোকে যদি আমি বলি, সেটা আলাদা কিছু যদি ক্ষমতার মধ্যে সেগুলো রয়েছে, সেটা হচ্ছে গভীর চিন্তা ভাবনা। যে কোনো ব্যাপারে খুঁটিনাটি বিষয়ের প্রতি আপনার এক গভীর চিন্তা ভাবনা রয়েছে। আপনি অত্যন্ত ইমোশনাল হন, যে কোনো ব্যাপারকে খুব ডিপলি ভাবে ভাবতে পারেন, যে কোনো ব্যাপারকে খুব ডিপলি ভাবে অনুসন্ধান করতে পারেন। অ্যানালিটিক্যাল পাওয়ার আপনার খুব গভীর হয়। আপনি যখন কোনো কিছু নিয়ে ভাবেন, সেটা খুব গভীরভাবে ভাবেন, এবং সেই ভাবনার পিছনে একটা স্থিত অবস্থা রয়েছে। সেই ভাবনা চিন্তাকে যদি আপনি সঠিক কাজে রূপ দিতে পারেন, তাহলে আপনি কখনোই কিন্তু পিছিয়ে আসতে পারবেন না, আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডিপলি ইমোশন। আপনি খুব ইমোশনাল হন, যে কোনো ব্যাপারকে খুব ইমোশনালভাবে ফিল করেন। মানুষের প্রতিকূল পরিস্থিতি বা সামনের মানুষ কতটা কষ্ট পাচ্ছে, সব দিকে একটা ডিপ ইমোশন আপনার মধ্যে রয়েছে। অন্যদিক থেকে আপনার মধ্যে মানসিক শক্তি খুব প্রখর হয়, বা মানসিক শক্তি খুব প্রবল হয়। আপনাদের মধ্যে ইচ্ছা শক্তি রয়েছে, যেটা করবেন বলে মনে করেন, যতই আপনার কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেখান থেকে কখনোই আপনি পিছিয়ে আসেন না। সেই ধরনের একটা মানসিক শক্তি আপনার মধ্যে কিন্তু রয়েছে।
অন্যদিক থেকে রয়েছে আপনার রিভেঞ্জফুল মেন্টালিটি। কেউ আপনার সঙ্গে কোনো প্রতারণা করলে, কোনো শত্রুতা করলে দীর্ঘদিন পর্যন্ত আপনি মনে রাখতে পারেন, কখনোই কিন্তু ভোলেন না। এবং এই রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য আপনি শত্রুতাকে প্রতিহত করতে পারেন, বা শত্রুতার দিক থেকে যে সমস্ত মানুষ আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করে সেই সমস্ত মানুষের আপনি কিন্তু মানুষকে সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার মতো এক অন্য ধরনের ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। আপনি সমস্ত দিক থেকে শত্রুতা প্রতিহত করার ব্যাপারে আপনি অনেক দৃঢ় প্রতিজ্ঞ হন, কারণ আপনার মধ্যে রিভেঞ্জফুল মেন্টালিটি রয়েছে। কোনো মানুষ একবার আপনাকে অপমান করলে আপনি সেটা দীর্ঘদিন মনে রাখেন, এবং যতক্ষণ পর্যন্ত না তার প্রতিশোধ না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত যেন আপনার রাতের ঘুম হয় না, এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে। নেক্সট যেটা বলবো, অন্যদের প্রভাবিত করার অদ্ভুত চৌম্বক শক্তি, অদ্ভুত অ্যাট্রাকশন ক্ষমতা আপনার মধ্যে একটা অরা রয়েছে, একটা পজিটিভ ক্ষমতা রয়েছে। আপনি কিছু না বলেও আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারেন, মোটিভেট করতে পারেন। আপনার চাল চলন দেখে অনেক মানুষ মোটিভেট হতে পারে, এমন এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। মঙ্গলের এক বিশাল ক্ষমতা রয়েছে। আপনি হাজারো কঠিন পরিস্থিতি থেকে উঠে এসছেন। সমস্ত অন্ধকার শক্তিকে জয় করে জীবনে উন্নতি করার এক অদ্ভুত ক্ষমতা মঙ্গল আপনার মধ্যে প্রদান করে। আপনারা যদি রামায়ণ দেখেন তাহলে দেখতে পাবেন যে হনুমানজি কিভাবে সার্বিক কঠিন পরিস্থিতিতে জয়লাভ করেছিল। ঠিক সিমিলার ভাবে মঙ্গলের সেই পাওয়ার বৃশ্চিকের মধ্যে রয়েছে। তো বৃশ্চিক কিন্তু সমস্ত লাইফের নেগেটিভিটিকে কাটিয়ে দিয়ে জীবনে আলোর দিকে যাওয়া বা জীবনকে উন্নতি করার এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে কিন্তু অলরেডি রয়েছে। এবারে সেই ক্ষমতাকে আপনি কতটা সঠিক কাজে ইউটিলাইজ করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। এই হলো ওভারঅল ক্ষমতা। তো টোটাল বৃশ্চিক রাশির সার্বিক এই 5টি মহাশক্তিশালী যে গোপন ক্ষমতার কথা বললাম, সেটা আপনাদের কতটা মিললো, কতটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমার এই টোটাল অনুষ্ঠান উপস্থাপনাটা আপনাদের কতটা ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।